সম্প্রতি লিচিয়ান 1Y-15 ক্যারিয়ার রকেট উৎক্ষেপণ করেছে দেশটি, যা কক্ষপথে সফলভাবে স্থাপন করেছে 5টি স্যাটেলাইট। সীমাহীন মহাশূন্যের সাথে কৃত্রিম বুদ্ধিমত্তার মেলবন্ধনে এক নতুন অধ্যায়ের সূচনা করল চীন। মহাশূন্যের অপার রহস্য উন্মোচন ও আবহাওয়ার তাৎক্ষণিক পূর্বাভাসে বিপ্লব ঘটাতে আধুনিক প্রযুক্তির উৎকর্ষে এবার সরাসরি কক্ষপথেই পাঠানো হয়েছে এআই সমৃদ্ধ কৃত্রিম উপগ্রহ। লিচিয়ান 1 রকেটের হাত ধরে মহাকাশে কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগান্তকারী অভিযাত্রা কেবল স্যাটেলাইট ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয়তাই আনছে না, বরং বিশ্বজুড়ে ডেটা প্রক্রিয়াকরণ এবং দুর্যোগ মোকাবেলার ধারণাকে বদলে দিয়ে মানব সভ্যতাকে এক স্মার্ট ও সুরক্ষিত ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মহাশূন্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির এক অভাবনীয় প্রসার ঘটাতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে চীন। সম্প্রতি লিচিয়ান 1Y-15 ক্যারিয়ার রকেট উৎক্ষেপণ করেছে দেশটি, যা কক্ষপথে সফলভাবে স্থাপন করেছে 5টি স্যাটেলাইট। এর মধ্যে 2টি স্যাটেলাইটে সুসজ্জিত রয়েছে সর্বাধুনিক এআই লার্জ মডেল দ্বারা, যা মহাকাশ গবেষণায় এআই প্রযুক্তির ব্যবহারকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। উৎক্ষেপিত স্যাটেলাইটগুলোর মধ্যে চিথিয়ান স্টার A04 স্যাটেলাইটটি পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের হাংচৌ ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান চেচিয়াং ল্যাব কর্তৃক বিকশিত অ্যাম্বিডেন্ট ইন্টেলিজেন্ট বা মূর্ত বুদ্ধিভিত্তিক মডেল দ্বারা সুসজ্জিত। এই মডেলটি স্যাটেলাইটটিকে নিজের ব্যবস্থাপনা করার ক্ষমতা দেয়। এটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে স্যাটেলাইটের নিজস্ব অবস্থা পর্যবেক্ষণ করা থেকে শুরু করে একটিমাত্র স্যাটেলাইট কিংবা একাধিক স্যাটেলাইটের ক্লাস্টারের জন্য অনবোর্ড মিশন পরিকল্পনা ও বাস্তবায়ন, এই সব কাজ সম্পূর্ণ স্বাধীনভাবে ও স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে পারে। অন্যদিকে শিকুয়াং-203 স্যাটেলাইটটি বহন করছে 3টি এআই আবহাওয়া মডেল, যা স্বল্পস্থায়ী মুষলধারে বৃষ্টিপাত এবং তীব্র বাতাসের মতো হঠাৎ ঘটে যাওয়া আবহাওয়া বা আকস্মিক দুর্যোগের পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে দক্ষতা ও নির্ভুলতা বহুগুণ বাড়িয়ে দেবে। সাধারণত প্রথাগত আবহাওয়া স্যাটেলাইটগুলো রেকর্ড করার পর গ্রাউন্ড স্টেশন বা ভূপৃষ্ঠের স্টেশনে আবহাওয়া সংক্রান্ত ডেটা পাঠাতে 90 মিনিট সময় লাগে। এরপর পূর্বাভাস প্রকাশের আগে গ্রাউন্ড টিমকে এই ডেটা বিশ্লেষণ ও সংশোধন করতে হয়, ফলে ডেটা রিফ্রেশ হতে বেশ কিছুটা সময় ব্যয় হয়। স্বাভাবিক আবহাওয়া সেবার জন্য এই কর্মপ্রবাহটি যথেষ্ট কার্যকর হলেও আকস্মিক আবহাওয়া পরিবর্তনের সময় মতো পূর্বাভাস দেওয়ার চাহিদার ক্ষেত্রে এটি প্রায়শই পিছিয়ে পড়ে। এই 2টি স্যাটেলাইট মূলত 3-বডি কম্পিউটিং কনসালটেশন প্রকল্পের একটি অংশ, যা চেচিয়াং ল্যাব দ্বারা শুরু হয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কক্ষপথে ডেটা প্রসেসিং এবং প্রক্রিয়াকরণ নিশ্চিত করার জন্য মহাকাশে কৃত্রিম বুদ্ধিমত্তা পাঠানো। এর আগে 2025 সালের 14 মে 3-বডি কম্পিউটিং কনস্টেলেশনের প্রথম ব্যাচের 12টি কম্পিউটিং স্যাটেলাইট সফলভাবে কক্ষপথে প্রবেশ করেছিল। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী 2027 সালের মধ্যে এই উপগ্রহের বহর বা কনস্টেলেশনটি 100টি স্যাটেলাইটের একটি বৃহৎ মডেলে উন্নীত হবে। বিশেষজ্ঞদের মতে স্যাটেলাইটগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদার করার মাধ্যমে এবং সেগুলোকে এআই মডেলে সজ্জিত করার মাধ্যমে সারা বিশ্ব থেকে সংগৃহীত ডেটা আরও দক্ষতার সাথে প্রক্রিয়াকরণ করা সম্ভব হবে। 3-বডি কম্পিউটিং কনস্টেলেশন প্রকল্পের প্রধান প্রযুক্তি প্রকৌশলী লি ছাও বলেন, বর্তমানে মহাকাশে ডেটা প্রক্রিয়াকরণের জন্য কোনো যৌথ বৈশ্বিক উদ্যোগ নেই এবং রিয়েল টাইম বা বাস্তব সময়ে ডেটা ট্রান্সমিশনও নিশ্চিত করা যায় না। স্যাটেলাইটগুলোর মধ্যে পারস্পরিক জোরালো সমন্বয়ের মধ্যেই কেবল এই সমস্যার সমাধান করা সম্ভব। এআই মডেলের সহায়তায় স্যাটেলাইটগুলো বিশ্বজুড়ে সংগৃহীত ডেটার রিয়েল টাইম প্রসেসিং বা তাৎক্ষণিক প্রক্রিয়াকরণ অর্জন করতে পারে, যা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগকে ভূপৃষ্ঠ থেকে সরাসরি মহাশূন্যে প্রসারিত করছে। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা।